নমস্কার বন্ধুরা, সৃজনী ম্যাথজিকে চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমি ক্লাস 10 ম্যাথ কোষে দেখি 5.3 এর 3 থেকে 5 অঙ্কগুলো সমাধান করব। তো চলো দেরি না করে শুরু করা যাক। 3 এক দাগে কি বলেছে? A/B = C/D = E/F হলে প্রমাণ করি যে প্রত্যেকটি অনুপাত = 5a - 7c - 13e by 5b - 7d - 13f। তাহলে এখানে দেখো প্রথমে দিয়ে দিয়েছে কি A/B = C/D = E/F। এটা সমান আমরা কি কে ধরে নেব, ঠিক আছে? যেখানে কে নট ইকুয়াল টু 0, অর্থাৎ কে এর মান 0 হবে না, ঠিক আছে? তাহলে এই অনুযায়ী আমরা লিখতে পারি A/B = কে। সুতরাং লিখতে পারি A = B কে, কারণ কোনাকুনি গুণ হয়ে যায়। ঠিক অনুরূপভাবে আমরা এখান থেকে C এর মান বের করে নেব, অর্থাৎ এই অনুপাতটা দিয়ে C এর মান বের করে নেব। তাহলে C = লিখতে পারি D কে, এবং E = লিখতে পারি F কে, ঠিক আছে? তাহলে A, C এবং E এই তিনটে মান আমরা পেয়ে গেলাম, ঠিক আছে? তখন এবার বলেছে যে প্রত্যেকটি অনুপাত মানে কি? এখানে আমরা অনুপাতটাকে কি কে ধরে নিয়েছি, তাহলে এই প্রত্যেকটি অনুপাত এর সমান হবে, ঠিক আছে? তাহলে এবার লিখতে পারি আমরা ডান পক্ষ সমান 5a - 7c - 13e by 5b - 7d 13f সমান। এবার কি করব, আমরা A, C এবং E এর মান বসিয়ে দেব। তাহলে লিখতে পারি 5 এর মান কত পেয়েছি B, তাহলে ইন্টু B কে মাইনাস 7 ইন্টু C এর মান পেয়েছি কি D কে মাইনাস 13 E এর মান F কে মানে 5B F। এবার দেখো এখান থেকে সবার কে কমন যাবে, তাহলে কে কমন নিয়ে নিলাম। তাহলে থাকবে 5b - 7d - 13f বাই 5b 7d - 13f। দেখো এবার তাহলে উপর নিচে কাটাকাটি যায়, কারণ সেম, সুতরাং কে, ঠিক আছে? তাহলে কি প্রত্যেকটি অনুপাত আমরা কত ধরে নিয়েছিলাম কে, তাহলে এখানে কি হয়ে গেল, বাম পক্ষ সমান ডান পক্ষ কিন্তু প্রমাণিত হয়ে গেল। তাহলে আমরা এটা লিখতে পারি যে A/B = C/D = E/F = 5a - 7c - 13e by 5b - D - 13f প্রুভড বা প্রমাণিত, ঠিক আছে? তো আশা করছি বন্ধুরা তোমরা বুঝতে পারছো। তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমাদের যদি আমার অঙ্ক করানোর পদ্ধতি ভালো লেগে থাকে তাহলে কিন্তু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। 2 এর প্রশ্নটা কি বলেছে, যে A² + C² + E² ইন্টু B² + D² + F² = AB + CD + EF তার হোল স্কয়ার। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে আমরা আগে থেকেই কি A, C এবং E এর মান পেয়ে গেছি। কি পেয়ে গেছি, যেখানে ছিল A/B = C/D = E/F আমরা কে ধরে নিয়েছিলাম। তো সেই অনুসারে আমরা A এর মান পেয়েছিলাম কি B কে, C = D কে এবং E = F কে। তাহলে আমরা লিখতে পারি বাম পক্ষ সমান A² + B² + E² ইন্টু B² + D² + F²। এবার তাহলে আমরা এখানে C² হবে। তাহলে আমরা A, C এবং E এর মান বসিয়ে দেব। তাহলে এর মান B কে, তাহলে B কে তার হোল স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট দেব প্লাস C এর মান পেয়েছি D কে তার হোল স্কয়ার প্লাস E এর মান পেয়েছি F কে তার হোল স্কয়ার।
বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার ফার্স্ট ব্র্যাকেটেই রাখতে পারি। তাহলে দেখো এটা স্কোয়ার করলে হবে বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস এফ স্কোয়ার কে স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। তাহলে এখানে দেখো প্রত্যেকটাতে কে স্কোয়ার আছে, তাহলে কে স্কোয়ার আমরা কমন নিয়ে নেব। তাহলে কে স্কোয়ার কমন নিলে থাকবে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার সমান সমান দেখো এখানে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার এইটাকে আমরা কী হিসাবে লিখতে পারি, বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার তার হোল স্কোয়ার। কেন? কারণ এ ইন্টু এ এটাকে যদি আমরা এ স্কোয়ার হিসাবে লিখতে পারি তাহলে এর পথ সমান থাকছে, তাহলে কী হয়ে যাবে, এটা স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এবার ডান পক্ষ সমান সমান লিখতে পারি ডান পক্ষ সমান সমান এ বি প্লাস সি ডি প্লাস ই এফ তার হোল স্কোয়ার। তাহলে এবার এ সি এবং ই এর মান বসিয়ে দেবো আমরা। এ সমান সমান বি কে ইন্টু বি প্লাস সির মান ডি কে ইন্টু ডি, তোমরা ব্র্যাকেট দিতেও পারো নাও পারো, প্লাস আচ্ছা এটাই দিয়েছি যখন তাহলে সব কটাই দিয়ে দিই। ই সমান সমান এফ কে টু এফ আর হোল স্কোয়ার সমান সমান, তাহলে এটা গুণ করলে কী হয়ে যাবে, বি স্কোয়ার কে প্লাস ডি স্কোয়ার কে প্লাস এফ স্কোয়ার কে তার হোল স্কোয়ার। এবার দেখো সব কটাতে কে আছে, তাহলে কে কমন নেব। ঠিক আছে, তাহলে কে কমন নিতে থাকছে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, কিন্তু দেখো এটার মাথায় কিন্তু একটা হোল স্কোয়ার রয়েছে, তাহলে হোল স্কোয়ার। তাহলে এইবার আমরা লিখতে পারি যেহেতু এটা হোল স্কোয়ার রয়েছে তাহলে কেটাও স্কোয়ার হয়ে যাবে, কে স্কোয়ার, তাহলে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে কি হলো, বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল। সুতরাং আমরা লিখতে পারি বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। তো আশা করি 4 দাগের প্রশ্ন কি বলেছে, যদি এইচ টু বি সমান সমান বি ইজ টু সি হয় তবে প্রমাণ করি যে এ প্লাস বি বাই বি প্লাস সি তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি এ বাই বি সমান সমান বি বাই সি সমান সমান কে ধরি, যেখানে কে নট ইজ ইকুয়াল টু 0। তাহলে লিখতে পারি কে বাই বি সমান সমান কে, এ বাই বি সমান সমান কে, তাহলে এ সমান সমান বি কে কোনাকুনি গুণ হয়ে যাবে, এবং বি বাই সি সমান সমান কে, সুতরাং বির মান কোনাকুনি গুণ হয়ে গেলে সি কে। ঠিক আছে, এখানে দেখো বি এর মান পেয়েছি এখানে, তাহলে আমরা কি করব, বি এর মানটা বসিয়ে দেবো। তাহলে এ সমান সমান লিখতে পারি সি কে ইন্টু কে, সুতরাং এ সমান সমান সি কে স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা এখানে এর মান পেলাম সি কে স্কোয়ার এবং বি এর মান পেলাম সি কে। তাহলে আমরা এবার 1 দাগের প্রশ্নটা কি বলেছে, এ প্লাস বি বাই বি প্লাস সি তার হোল স্কোয়ার। তাহলে এটাকে এবার এ এবং বি এর মান বসিয়ে দেবো। তাহলে এর মান পেয়েছি আমরা কত, সি কে স্কোয়ার প্লাস বি এর মান সি কে বাই বি এর মান বসিয়ে দেবো সি কে প্লাস সি তার হোল স্কোয়ার সমান সমান, এখান থেকে দেখো সি কে কমন যায় কারণ দুটোতেই আছে, তাহলে সি কে কমন নিলে থাকছে কে প্লাস 1 বাই এখান থেকে আমরা সি কমন নেব, কে প্লাস 1 তার হোল স্কোয়ার। তাহলে দেখো কে উপর নিচে কে প্লাস 1 কাটাকাটি যায় আর এখান থেকে সি সি কেটে যায়, তাহলে থাকছে কে রয়েছে, এবার দেখো এখানে স্কোয়ার রয়েছে তাই তো, হোল স্কোয়ার রয়েছে, তাহলে কে এর মান কী হয়ে যাবে, কে স্কোয়ার। ঠিক আছে, তাহলে এবার আমরা ডান পক্ষ সমান সমান লিখব। তাহলে
ডান পক্ষ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এবার এ এবং বি এর মান বসিয়ে দেবো। তাহলে এর মান পেয়েছি আমরা সি কে স্কোয়ার তার স্কোয়ার প্লাস বির মান পেয়েছি সি কে তার স্কোয়ার হোল স্কোয়ার, বির মান সি কে তার হোল স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে উপরে থাকছে সি স্কোয়ার, পাওয়ার পরে এখানে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। 2 দুগুণে 4, কে টু দি পাওয়ার 4 প্লাস সি স্কোয়ার কে স্কোয়ার কে স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এবার দেখো তাহলে এক্ষেত্রে কী করবো, আমরা সি স্কোয়ার কে স্কোয়ার কমন নেব। সি স্কোয়ার কে স্কোয়ার ইন্টু কে স্কোয়ার, ঠিক আছে। তো কে টু দি পাওয়ার 4 থেকে যদি আমরা কে স্কোয়ার কমন নিই তাহলে কি থাকছে, কে স্কোয়ার থাকছে, কারণ 2 এ 2 কী হয়, 2 দুগুণে 4 প্লাস এখানে 1 বাই সি স্কোয়ার কমন নেব, তাহলে থাকবে কে স্কোয়ার প্লাস 1। এবার দেখো উপর নিচে কে স্কোয়ার প্লাস 1 কেটে যাচ্ছে, এক্ষেত্রেই থাকছে সি স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে থাকছে কি কে স্কোয়ার। তাহলে বাম পক্ষের মান এবং ডান পক্ষের মান তাহলে একই হলো। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, প্রমাণিত। 4-2 দাগে কী বলেছে, যে প্রমাণ করি যে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু 1/a কিউব প্লাস 1/b কিউব প্লাস 1/c কিউব ইজ ইকুয়াল টু a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। তাহলে আমরা বাম পক্ষ সমান সমান লিখতে পারি, বাম পক্ষ সমান সমান এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু 1/a কিউব প্লাস, এবার আগে থেকেই আমরা এ এবং বি এর মান পেয়ে গেছি। আমরা এর মান কি পেয়েছি, এ সমান সমান পেয়েছি সি কে স্কোয়ার এবং বি সমান সমান পেয়েছি সি কে, ঠিক আছে। তাহলে এই দুটো মান এবার আমরা বসিয়ে দেব। তাহলে এর মান পেয়েছি সি স্কোয়ার সি কে স্কোয়ার, তাহলে এখানে আবার এর স্কোয়ার রয়েছে, তাহলে এটা লিখব স্কোয়ার। বির মান পেয়েছি সি কে তার স্কোয়ার ইন্টু সি, 1 এ কিউবের মান পেয়েছি সি কে স্কোয়ার তার হোল কিউব প্লাস 1 বি মান পেয়েছি কি সি কে তার হোল কিউব প্লাস 1/c কিউব। তাহলে দেখো এটা স্কোয়ার রয়েছে, তার মাথায় আবার হোল স্কোয়ার রয়েছে, তাহলে কী হবে মানটা, সি স্কোয়ার 2 দুগুণে 4, তাহলে কে টু দি পাওয়ার 4 হয়ে যাবে ইন্টু এটা কী হয়ে যাবে সি স্কোয়ার কে স্কোয়ার ইন্টু সি। এবার 1 দেখো এখানে আছে সি কে স্কোয়ার তার হোল কিউব, তাহলে এখানে আমরা লিখব কি সি কিউব, যেহেতু কে স্কোয়ার রয়েছে তাহলে কি হবে, পাওয়ারটা গুণ হয়ে যাবে, তাহলে হবে 3 দুগুণে 6, তাহলে কে টু দি পাওয়ার 6 প্লাস 1/c কিউব কে কিউব প্লাস 1/c কিউব। এবার এটাকে যদি গুণ করা হয় তাহলে কী হবে, দেখো সি, এবার কি আমরা 4-2 দাগে কী বলেছে, প্রমাণ করি যে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু 1/a কিউব প্লাস 1/b কিউব বা প্লাস 1/c কিউব ইজ ইকুয়াল টু a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। তাহলে আমরা লিখতে পারি বাম পক্ষ সমান সমান, তার আগে আমি একটু বলে নিই, আমরা আগেই প্রশ্নের প্রথমেই আমরা এ এবং বি এর মান বের করে নিয়েছি। এর মান পেয়েছি আমরা সি কে স্কোয়ার এবং বি এর মান পেয়েছি সি কে, ঠিক আছে। তাহলে এবার বাম পক্ষ সমান সমান আমরা লিখতে পারি, এটা লিখতে পারি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু 1/a কিউব প্লাস 1/b কিউব প্লাস 1/c কিউব। সেবার কী করবো, গুণ করে দেবো, তাহলে গুণ করলে হবে দেখো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বাই এ কিউব প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বাই বি কিউব প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বাই সি কিউব। এবার দেখো আমরা সূচকের নিয়ম অনুসারে পেয়েছি কি, যে ভাগের ক্ষেত্রে পদ যদি 1 থাকে তাহলে ভাগের ক্ষেত্রে পাওয়ারটা
মাইনাস হয়ে যায়, ঠিক আছে। বেস 1 থাকলে পাওয়ার ভাগের ক্ষেত্রে মাইনাস হয়ে যায়। তাহলে দেখো উপরে স্কোয়ার রয়েছে, নিচে এ কিউব রয়েছে, তাহলে কি হবে বি স্কোয়ার সি স্কোয়ার বাই এ, ঠিক আছে। দেখো এরকম যদি থাকে এ টু দি পাওয়ার 5 বাই এ টু দি পাওয়ার কিউব, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এ টু দি পাওয়ার 5 মাইনাস 3 সমান সমান এ স্কোয়ার। ঠিক তাই এখানে আমরা কি করলাম, পাওয়ারটা বিয়োগ করে দিলাম। তাহলে সেই অনুসারে এটাকে আমরা কি লিখতে পারি, দেখো এ স্কোয়ার বির ক্ষেত্রে তাই উপরে স্কোয়ার রয়েছে নিচে কিউব, তাহলে হবে এ স্কোয়ার বাই সি স্কোয়ার, এ স্কোয়ার সি স্কোয়ার বাই বি প্লাস ক্ষেত্রে হবে এ স্কোয়ার বি স্কোয়ার, উপরে স্কোয়ার রয়েছে নিচে সি কিউব রয়েছে, তাহলে ভাগের ক্ষেত্রে নিয়ম অনুযায়ী হবে সি হবে, ঠিক আছে। তাহলে আশা করছি বন্ধুরা তোমরা বুঝতে পারছো। তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা তখন তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে এবার আমরা লিখতে পারি, মান বসিয়ে দেবো এবার। বি এর মান কী পেয়েছি, সি কে, তাহলে সি কে তার স্কোয়ার সি স্কোয়ার বাই এর মান পেয়েছি সি কে স্কোয়ার প্লাস এর মান পেয়েছি সি কে স্কোয়ার তার হোল স্কোয়ার ইন্টু সি স্কোয়ার বাই বির মান সি কে প্লাস সি কে স্কোয়ার তার হোল স্কোয়ার সি কে তার হোল স্কোয়ার বাই সি। তাহলে আমি লিখতে পারি, দেখো সি স্কোয়ার কে স্কোয়ার ইন্টু সি স্কোয়ার বাই সি কে স্কোয়ার প্লাস সি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 কারণ 2 দুগুণে 4 ইন্টু সি স্কোয়ার বাই সি কে প্লাস এটা কিন্তু হোল স্কোয়ার রয়েছে, ঠিক আছে। তাহলে হবে সি স্কোয়ার তাহলে কে স্কোয়ার রয়েছে তার হোল স্কোয়ার করলে হবে কে টু দি পাওয়ার 4 ইন্টু সি স্কোয়ার কে স্কোয়ার বাই সি। এবার দেখো এখান থেকে দেখো উপর নিচে সি কে কেটে যাবে, ঠিক আছে, কে স্কোয়ার কেটে গেল। এবার নিচে সি আছে উপরে স্কোয়ার আছে, তাহলে কি থাকবে, আমরা জানি সূচকের নিয়ম অনুসারে বেস 1 হলে পাওয়ার মাইনাস হয়ে যায়, তাহলে 2 এর থেকে যদি 1 যায় তাহলে থাকবে সি। আবার এখানে দেখো স্কোয়ার রয়েছে, তাহলে সি ইন্টু সি স্কোয়ার প্লাস দেখো তাহলে এটাকে যদি গুণ করা হয় তাহলে কি হবে, সি সূচকের নিয়ম অনুসারে গুণের ক্ষেত্রে কী হয়ে যায়, পাওয়ারটা যোগ হয়ে যায়। তাহলে এখানে স্কোয়ার আছে এখানে স্কোয়ার আছে, তাহলে যোগ হয়ে গেলে কী হবে, সি টু দি পাওয়ার 4 কে স্কোয়ার বাই সি কে স্কোয়ার প্লাস এক্ষেত্রে সেম হবে, তাহলে সি পাওয়ারটা যোগ হয়ে যাবে টু দি পাওয়ার 4 কে টু দি পাওয়ার 4 বাই সি কে প্লাস এক্ষেত্রে কী হয়ে যাবে, সি পাওয়ারটা যোগ হয়ে 2 2 4 এ পাওয়ারটা যোগ হবে 6 বাই সি। এবার দেখো এবার যেহেতু আমরা বলেছি বেস 1 হলে পাওয়ার মাইনাস হয়ে যায়, তাহলে সেই অনুযায়ী আমরা লিখতে পারি, এখানে সি আছে এখানে সি টু দি পাওয়ার 4 আছে, তাহলে হবে সি কিউব আর কে স্কোয়ার বাদ চলে কেটে যাবে প্লাস এখান থেকে কি হবে, সি আছে এখানে সি টু দি পাওয়ার 4 আছে, তাহলে হবে সি কিউব, কে আছে কে টু দি পাওয়ার 4 রয়েছে, তাহলে হবে কে কিউব প্লাস সি রয়েছে এখানে সি টু দি পাওয়ার 4, তাহলে থাকবে কত, সি কিউব কে 6। দেখো এই জায়গাটা আমি আরেকবার বলে দিচ্ছি, ধরো এখানে সি টু দি পাওয়ার 4 কে স্কোয়ার রয়েছে সি কে স্কোয়ার, তাহলে এক্ষেত্রে কি হবে, সি কে সি এর পাওয়ার কত রয়েছে 4, তাহলে ভাগ করতে হবে, তাহলে এখানে সি রয়েছে শুধু, তাহলে এর পাওয়ার কত হবে, আমরা 1 ধরি সবসময় 1, আর কে এর পাওয়ার কী হয়ে যাবে 2 - 2, তাহলে হবে কত সি কিউব ইন্টু কে 0, তাহলে কী হবে সি কিউব, কে এর মান কি 1 হবে, তাহলে কোনো সংখ্যা সঙ্গে 1 গুণ করলে সেই সংখ্যাই হবে, তাহলে ওটা আর লিখবো না। তাহলে এই অনুযায়ী আমি এখানে লিখেছি। আশা করছি তোমরা বুঝতে পারছো। যদি কোথাও তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তাহলে এবার দেখো সি কমন নিয়ে নেবো, সি কিউব কমন নিয়ে থাকছে 1 প্লাস কে কিউব প্লাস কে টু দি পাওয়ার 6। তাহলে এবার ডান পক্ষ সমান সমান এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব,
একবারে মান বসিয়ে দেবো। এর মান সি কে স্কোয়ার তার হোল কিউব প্লাস বির মান সি কে তার হোল কিউব প্লাস সি কিউব। তাহলে হবে সি কিউব প্লাস কে টু দি পাওয়ার 3 দুগুণে 6, তাহলে সি কিউব কে কিউব প্লাস সি কিউব। তাহলে এবার সি কিউব কমন নেব, সি কিউব কমন নিলে থাকছে কে টু দি পাওয়ার 6 কে কিউব প্লাস 1। তাহলে দেখো বাম দিকের মানটা এবং ডান দিকের মানটা আমরা কি সমান পেয়ে গেলাম, একই পেয়ে গেলাম। সুতরাং আমরা লিখতে পারি বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। 4-এর 3 দা কি বলেছে, প্রমাণ করি যে এ বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি তার হোল কিউব বাই এ বি প্লাস বি সি প্লাস সি এ সমান সমান 1। ঠিক আছে, তাহলে বাম পক্ষ সমান সমান লিখতে পারি বাম পক্ষ। তার আগে আমরা একটু যে লিখে নিই যে আমরা আগেই পেয়েছি যে 4-এর প্রশ্নে যে এস টু বি সমান সমান বি এস টু সি হলে সেখানে আমরা এর মান কি পেয়েছি, এ সমান সমান সি কে স্কোয়ার, যেখানে আমরা কে ধরে নিয়েছি। ঠিক আছে, তো সি কে স্কোয়ার এবং বি সমান সমান সি কে। এটা না বুঝলে তোমরা 4-এর প্রথমে দেখে নাও, আশা করছি তোমরা বুঝতে পারবে। তো চলো তাহলে বাম পক্ষ সমান সমান আমরা লিখতে পারি এ বি সি এ প্লাস বি প্লাস সি তার হোল কিউব এ বি প্লাস বি সি প্লাস সি এ। এবার তাহলে আমরা এ এবং বি এর মান বসিয়ে দেবো। তাহলে এর মান পেয়েছি সি কে স্কোয়ার ইন্টু বি এর মান সি কে ইন্টু সি বাই সি কে স্কোয়ার প্লাস সি কে প্লাস সি তার হোল কিউব এর মান সি কে স্কোয়ার ইন্টু সি কে প্লাস ইন্টু সি প্লাস সি ইন্টু সি কে স্কোয়ার। হোল কিউব রয়েছে একটা। এবার তাহলে আমরা গুণ করে দেবো, গুণ করলে হবে সি কিউব কে কিউব। এখান থেকে দেখো আমরা সি কমন নেব, তাহলে সি কমন নিলে থাকছে কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 তার হোল কিউব। ঠিক আছে, এবার এটা গুণ করলে হবে সি স্কোয়ার কে কিউব প্লাস সি স্কোয়ার কে প্লাস সি স্কোয়ার কে স্কোয়ার তার হোল কিউব। এবার সি কিউব কে কিউব। এবার দেখো ব্র্যাকেটের মধ্যে সি রয়েছে, এবার সিটাকে যদি ব্র্যাকেটের বাইরে আনতে হয় তাহলে দেখো এখানে একটা কী রয়েছে, কিউব রয়েছে। এই হোল কিউবটাকে তাহলে কি সিও হয়ে যাবে, তাহলে সি কিউব ইন্টু কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 তার হোল কিউব। আশা করছি বন্ধুরা তোমরা এ পর্যন্ত বুঝতে পেরেছ। তাহলে এবার দেখো এখান থেকে আমরা কমন নেব সি স্কোয়ার কে, তাহলে সি স্কোয়ার কে যদি কমন নিই তাহলে থাকবে কত, কে স্কোয়ার প্লাস 1 প্লাস কে। এবার দেখো এরও কিন্তু মাথায় একটা হোল কিউব রয়েছে, তাহলে হোল কিউব। এবার তাহলে সি কিউব যদি গুণ করে দিই তাহলে হয়ে যাবে তোমার সি টু দি পাওয়ার 6, কারণ সূচকের নিয়ম অনুসারে কী হয়, গুণের ক্ষেত্রে পাওয়ারটা যোগ হয়ে যায়। কে কিউব কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 তার হোল কিউব। এবার এই সি স্কোয়ার কেটাকে ব্র্যাকেটের বাইরে আনতে গেলে কী করতে হবে, এই যে মাথায় একটা পাওয়ার রয়েছে, পাওয়ারটা কী রয়েছে, কিউব রয়েছে, তাহলে এখানে হবে এই সি টু দি পাওয়ার 6 তার 3 দুগুণে 6 আর কে কিউব ইন্টু কে স্কোয়ার। আমরা এটাকে সাজিয়ে লিখবো, অর্থাৎ কেটাকে আগে নিয়ে আসবো, কে প্লাস 1 তার হোল কিউব। তাহলে দেখো উপর নিচে কেটে যাচ্ছে, আর সি টু দি পাওয়ার 6 কে কিউব হয় সি টু দি পাওয়ার 6 কে কিউব, এটাও কেটে যাচ্ছে, তাহলে এর মান হচ্ছে কত 1। তাহলে এবার আমরা প্রশ্ন অনুযায়ী লিখতে পারি, সুতরাং বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত।
5 দাগের প্রশ্ন কি বলেছে, এ বি সি ডি ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বি প্লাস বি সি প্লাস সি ডি তার হোল স্কোয়ার। তাহলে কি বলেছে, এ বি সি ডি এরা ক্রমিক সমানুপাতি। তাহলে আমরা জানি কি যে ক্রমিক সমানুপাতি যদি হয় তাহলে আমরা লিখতে পারি এ বাই বি সমান সমান বি বাই সি সমান সমান সি বাই ডি। ঠিক আছে, তাহলে এইটা সমান সমান আমরা কে ধরে নেব, যেখানে কে নট ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ কে এর মান 0 হবে না। ঠিক আছে, তাহলে এই অনুপাত অনুযায়ী আমরা লিখতে পারি, আগে প্রথমে আমরা সি এর মান বের করব। তাহলে আমরা এটাকে লিখতে পারি যে সি বাই ডি সমান সমান কে, সুতরাং সি সমান সমান ডি কে। অনুরূপভাবে লিখতে পারি কি বি বাই সি সমান সমান কে, সুতরাং বি সমান সমান সি কে। আবার দেখো সি এর মান আমরা এখানে পেয়ে গেছি, সি সমান সমান ডি কে, তাহলে সি এর জায়গায় আমরা কি করব, ডি কে লিখব। তাহলে কি মান পাচ্ছি, এটা সি সমান সমান ডি কে স্কোয়ার। ঠিক আছে, এইবার তাহলে লিখতে পারি এ সমান সমান বি কে। আবার বি এর মান দেখো কি পেয়ে গেছি, ডি কে স্কোয়ার। তাহলে এর সমান সমান লিখতে পারি, বি এর জায়গায় কী লিখব, বি এর মানটা বসিয়ে দেবো, ডি কে স্কোয়ার ইন্টু কে। তাহলে এ সমান সমান কী পাচ্ছি, ডি কে কিউব। তাহলে আমরা কি পেয়ে গেলাম, এ সমান সমান পেলাম ডি কে কিউব, বি সমান সমান পেলাম ডি কে স্কোয়ার, আর সি সমান সমান পেলাম ডি কে। এই তিনটে মান দিয়ে কিন্তু আমাদের অঙ্কগুলো করতে হবে। তো আশা করছি বন্ধুরা তোমরা বুঝতে পারছো। তাহলে বাম পক্ষ সমান সমান আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এবার কী করবো, আমরা এ বি সি এর মান বসিয়ে দেবো। তাহলে দেখো এর মান পেয়েছি ডি কে কিউব তার হোল স্কোয়ার প্লাস বি এর মান ডি কে স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস সির মান পেয়েছি ডি কে তার হোল স্কোয়ার। এখানেও বি এর মান বসিয়ে দেবো, ডি কে স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস সি এর মান ডি কে ডি স্কোয়ার। সুতরাং এবার তাহলে লিখতে পারি, দেখো ডি স্কোয়ার কে 6। ঠিক আছে, এটা গুণ হয়ে গেল, 3 দুগুণে 6, তাহলে এটা স্কোয়ার হয়ে গেল। ডি স্কোয়ার কে 4 প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার। এটা করলে হবে ডি স্কোয়ার কে 4 প্লাস স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তো আশা করছি বন্ধুরা তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো। তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। তাহলে দেখো এবার এখান থেকে দেখো আমরা ডি স্কোয়ার কে স্কোয়ার কমন নেব। তাহলে ডি স্কোয়ার কে স্কোয়ার যদি কমন নিই তাহলে এখানে থাকছে কি কে টু দি পাওয়ার 4। কারণ কি আমরা জানি যে গুণের ক্ষেত্রে সূচকের নিয়ম অনুসারে পাওয়ারটা কি হয়, যোগ হয়। তাহলে এখান থেকে যদি আমরা কমন নিই তাহলে থাকছে কত, কে টু দি পাওয়ার 4 প্লাস এখানে থাকবে তাহলে কি কে স্কোয়ার প্লাস 1। এখান থেকে আমরা ডি স্কোয়ার কমন নেব, তাহলে থাকবে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1। তাহলে দেখো এখানে ডি স্কোয়ার আছে, এখানে ডি স্কোয়ার আছে, তাহলে এটা গুণ করলে কী হয়ে যাবে, ডি টু দি পাওয়ার 4 কে স্কোয়ার ইন্টু কে টু দি পাওয়ার 4 স্কোয়ার প্লাস 1। দেখো এই পদটা আর এই পদটা সমান, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এর হোল স্কোয়ার রূপে লিখতে পারি। ঠিক আছে, তাহলে বাম পক্ষ আমরা পেয়ে গেলাম। এবার তাহলে আমরা ডান পক্ষ বের করব। তাহলে ডান পক্ষ সমান সমান এ বি প্লাস বি সি প্লাস সি ডি তার হোল স্কোয়ার। এবার এর মান বসিয়ে দেবো, আমরা পেয়েছি যে এর মান ডি কে কিউব ইন্টু বির মান ডি কে স্কোয়ার
প্লাস বি এর মান পেয়েছি কি ডিকে স্কোয়ার ইন্টু সি এর মান হচ্ছে ডিকে প্লাস সি সমান সমান ডিকে ইন্টু ডি তার স্কোয়ার। এবার তাহলে আমরা কী লিখতে পারি দেখো, গুণ করলে কী হবে ডি স্কোয়ার কে, তাহলে 3 আর 2 কী হবে 5 কে টু দি পাওয়ার 5 প্লাস এখান থেকে হবে ডি স্কোয়ার কে কিউব প্লাস ডি স্কোয়ার কে তার হোল স্কোয়ার। এবার দেখো এখান থেকে আমরা ডি স্কোয়ার কে কমন নেব। তো ডি স্কোয়ার কে যদি আমরা কমন নিই তাহলে এখানে থাকছে কি কে কমন নিচ্ছি, তাহলে এখানে থাকবে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার কমন নিয়েছি না। তাহলে দেখো এই স্কোয়ারটা কিন্তু পুরো টোটালটার হোল স্কোয়ার হবে, তাহলে এক্ষেত্রে হয়ে যাবে ডি টু দি পাওয়ার 4 কে স্কোয়ার ইন্টু কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে বাম পক্ষে যে মান পেয়েছি আমরা ডান পক্ষে সেই একই মান পেয়েছি, তাহলে এবার আমরা লিখতে পারি বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। দেখো তাহলে এবার সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি বাম পক্ষ সমান সমান, এটাকে সূত্র ভেঙে দেবো, তাহলে হবে বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার প্লাস এটাকে আবার সূত্রে ভাঙবো, তাহলে সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার প্লাস এটাকেও যদি সূত্রে আমরা নিয়ে যাই তাহলে কী হবে বি স্কোয়ার মাইনাস 2bd প্লাস ডি স্কোয়ার। তাহলে এবার আমরা লিখতে পারি দেখো এখানে সি দুটো আছে বি দুটো আছে, তাহলে লিখতে পারি 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, একটু সাজিয়ে লিখছি হ্যাঁ, মাইনাস 2bc মাইনাস 2ca মাইনাস 2bd। তাহলে এইবার আমরা এ বি সি এর মান বসিয়ে দেব। তাহলে দেখো 2b এর মান আমরা কি পেয়েছি ck স্কোয়ার ডিকে স্কোয়ার ডিকে স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু সি এর মান পেয়েছে কি ডিকে তার হোল স্কোয়ার প্লাস এর মান পেয়েছে কি ডিকে কিউ তার হোল স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এবার তাহলে এগুলো তো মান বসাতে হবে, তাহলে মাইনাস 2 ইন্টু বি এর মান পেয়েছি ডিকে স্কোয়ার ইন্টু সি এর মান পেয়েছি ডিকে মাইনাস 2 সি এর মান পেয়েছি ডিকে ইন্টু এ সমান সমান ডিকে কিউব মাইনাস 2 বি এর মান পেয়েছি ডিকে স্কোয়ার ইন্টু ডি। তাহলে আমরা লিখতে পারি 2 স্কোয়ার রয়েছে যেহেতু এখানে, তাহলে লিখব ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস 2d স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার কে 6 3 দুগুণে 6 কিন্তু কে টু দি পাওয়ার 6 প্লাস ডি স্কোয়ার মাইনাস এটাকে গুণ করলে কী হবে 2d স্কোয়ার কে কিউব মাইনাস এটাকে গুণ করলে হবে 2d স্কোয়ার কে টু দি পাওয়ার 4 মাইনাস 2d রয়েছে দুটো, তাহলে ডি স্কোয়ার কে স্কোয়ার। এইবার দেখো এখানে 2d স্কোয়ার কে স্কোয়ার রয়েছে, তার আগে অবশ্যই প্লাস রয়েছে, তাহলে প্লাস 2d স্কোয়ার কে টু দি পাওয়ার 4 মাইনাস 2d কে টু দি পাওয়ার 4, এটা কেটে যাচ্ছে। এবার 2d স্কোয়ার কে স্কোয়ার মাইনাস 2d স্কোয়ার কে স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে আমরা লিখতে পারি
ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6 প্লাস ডি স্কোয়ার মাইনাস 2 ডি স্কোয়ার কে কিউব। এইটাকে দেখো আমরা একটু ভাঙিয়ে লিখি। কিভাবে? দেখো এই ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6 এটাকে আমরা এইভাবে লিখতে পারি ডি কে কিউব তার হোল স্কোয়ার, তাই তো? কারণ কি স্কোয়ার হোল স্কোয়ার থাকলে কি হবে, পাওয়ারটা কী হয়ে যায়, গুণ হয়ে যায়। তাহলে এটা কি হয়ে যাবে, পাওয়ার ডি স্কোয়ার হয়ে যাবে, আর কে পাওয়ার কী হয়ে যাবে, 6 হয়ে যাবে। ঠিক আছে, প্লাস ডি তার হোল স্কোয়ার মাইনাস 2 ডি কে কিউব ইন্টু ডি। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে হবে ডি কে কিউব তার হোল স্কোয়ার প্লাস এটাকে পরে নিয়ে যাব, তাহলে মাইনাস এটাকে আগে আনবো 2 ডি কে কিউব ইন্টু ডি প্লাস ডি তার হোল স্কোয়ার। এবার দেখো এটা কিন্তু সূত্রে পড়ে যাচ্ছে। ঠিক আছে, তার আগে দেখো ডি কে কিউব আমরা এর মান কি পেয়েছিলাম 5 প্রশ্নের প্রথম দিকে, যে এ সমান সমান ডি কে কিউব, বি সমান সমান ডি কে স্কোয়ার, সি সমান সমান ডি কে। তাহলে দেখো এখানে ডি কে কিউব রয়েছে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এ লিখতে পারি। তাহলে হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস 2 ডি কে কিউবের জায়গায় কি লিখবো, এ ইন্টু ডি প্লাস ডি স্কোয়ার। ঠিক আছে, সুতরাং দেখো এটা এবার সূত্রে পড়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা এ স্কোয়ার মাইনাস 2ad প্লাস ডি স্কোয়ার, তাহলে এটা কিসের সূত্রে পড়ে যাচ্ছে, এ মাইনাস ডি তার হোল স্কোয়ারের সূত্রে। ঠিক আছে, তাহলে দেখো আমাদের প্রশ্নে কি বলেছে, যে প্রমাণ করতে হবে যে বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস ডি তার হোল স্কোয়ার সমান সমান এ মাইনাস ডি তার হোল স্কোয়ার। তাহলে আমরা কি পেয়ে গেছি, যে এর যে মানটা সেটা এ মাইনাস ডি তার হোল স্কোয়ারের সমান। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখতে পারি সুতরাং বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে, তাহলে আমাদের আর আলাদা করে ডান পক্ষ বের করতে হলো না। ঠিক আছে, তাহলে তো আশা করছি বন্ধুরা তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে।